হবিগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি শহর। খোয়াই নদীর পাড়ে হবিগঞ্জ শহর অবস্থিত। হবিগঞ্জ শহরের সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হল উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। হবিগঞ্জ এর পূর্ব নাম ছিল হাবিবগঞ্জ। রাকিবুল টপ 15-এর আজকের আয়োজনে দেখতে চলেছি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় হবিগঞ্জ জেলার শীর্ষ 10টি দর্শনীয় স্থান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে আছে রাধানন্দ জমিদার বাড়ি। রাধানন্দ জমিদার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার দোহাখাল ও মিরপুর সড়কের ফাঁড়িপথে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি স্থানীয়দের কাছে হাতিরনাথ জমিদার বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা জমিদার রাধানন্দ। 2 নম্বরে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। 2005 সালে প্রায় 243 হেক্টর জায়গা নিয়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুরুনুঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থিত 7টি পাহাড়ি ছড়া বা ঝর্ণা থেকে এই স্থানের নামকরণ করা হয় সাতছড়ি। পূর্বে সাতছড়ি জাতীয় উদ্যান রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত ছিল। 3 নম্বরে রয়েছে শঙ্করপাশা শাহী মসজিদ। হবিগঞ্জ জেলার রাজিউরা ইউনিয়নে পঞ্চদশ শতাব্দীর প্রাচীন শঙ্করপাশা শাহী মসজিদ অবস্থিত। সুলতানি আমলের অন্যতম নিদর্শন এই মসজিদ তৈরিতে পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। প্রায় 6 একর জায়গা জুড়ে একটি টিলার উপর স্থাপিত লাল রঙের শঙ্করপাশা শাহী মসজিদটি স্থানীয়দের কাছে লাল টিলা মসজিদ হিসাবে পরিচিত। 4 নম্বরে রয়েছে ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক। হবিগঞ্জে শিশুদের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক। এটি হবিগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা শহরের গোপা ইউনিয়নের রাঙ্গেরগাঁও এলাকায় অবস্থিত। প্রায় 3 একর জায়গা নিয়ে বেসরকারিভাবে পার্কটি গড়ে তোলা হয়েছে। ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে রয়েছে আকর্ষণীয় সব সুন্দর সুন্দর রাইড। তাছাড়াও এখানকার পরিবেশ আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার বাড়ি যদি হবিগঞ্জ জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের হবিগঞ্জ জেলাটা কত সুন্দর। 5 নম্বর রয়েছে কমলা রানীর সাগর দিঘি। কমলা রানীর সাগর দিঘি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচাং উপজেলায় অবস্থিত একটি বৃহত্তম জলধারা। 66 একর জমির উপর প্রতিষ্ঠিত এই দিঘিটি আয়তনের দিক থেকে দেশের জলধারা হিসেবে স্বীকৃত। এই দিঘিটি খনন করান স্থানীয় সামন্ত রাজা পদ্মনাভ। 6 নম্বর রয়েছে কালারডোবা পর্যটন কেন্দ্র। হবিগঞ্জে নতুন একটি পর্যটন কেন্দ্র কালারডোবা। নৌকায় ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। হবিগঞ্জ শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে বানিয়াচাং রোডে এই কালারডোবা অবস্থিত। যে কোনো এক বিকালে প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসতে পারেন কালারডোবায়। তবে বর্ষা মৌসুমে এই কালারডোবাটি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি জায়গা। 7 নম্বর রয়েছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। হবিগঞ্জের বহুবল উপজেলার পটিজুরি পাহাড়ে 5 স্টার মানের দ্য প্যালেস রিসোর্ট অবস্থিত। রিসোর্টের চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর মেঘের লুকোচুরি খেলা মনকে সহজেই প্রফুল্ল করে তোলে। প্রায় 150 একর পাহাড়ি ভূমিতে 30,000 গাছ, ঝর্ণা, চা বাগান, রাবার বাগান দিয়ে সাজিয়ে পরিপূর্ণ করে দ্য প্যালেস রিসোর্টের ভিলাগুলো গড়ে তোলা হয়েছে। 8 নম্বর রয়েছে মশাজানের দিঘি। বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শহরের 5 মাইল দক্ষিণে মশাজান গ্রামে এই দিঘি অবস্থিত। দিঘিটি স্থানীয়ভাবে
মশাদানের দিঘি নামে পরিচিত। 1600 শতকের প্রথম দিকে 200 একর সীমানার মধ্যভাগে অবস্থিত এই দিঘির প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক পুরুষ খ্যাত সৈয়দ গিয়াসউদ্দিন। দৃষ্টিনন্দন ও সুবিশাল এই দিঘিটি বাংলাদেশের দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃত। 9 নম্বর রয়েছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এটি মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন কর্তৃক নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। বিবিয়ানা গ্যাস ফিল্ড বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড। শুধু বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশের বিচারেও এটি সর্ববৃহত্তম গ্যাস ক্ষেত। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিবালক ইউনিয়ন জুড়ে এটি অবস্থিত। 10 নম্বর রয়েছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। তেলিয়াপাড়া স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্মরণ করে এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।